ভাঙড়ে এখন একটাই প্রশ্ন, শওকত মোল্লার দিন কি সত্যিই শেষ? যে নেতা একসময় ভাঙড়ের রাজনীতিকে নিজের হাতের মুঠোয় রেখেছিলেন, আজ তাকেই নিজের দলের ভিতরের লোকেরা এক ঘরে করে দিচ্ছে। হ্যাঁ, তৃণমূলের নতুন পর্যবেক্ষক হিসাবে জাহাঙ্গীর খানের নাম ঘোষণা হতেই শওকত ঘনিষ্ঠ লোকদের মধ্যে রীতিমতো অস্থিরতা নেমে পড়েছে। আর অন্যদিকে আনন্দে মেতে উঠেছেন আরাবুল ইসলাম, কায়জার আহমেদ ও তাদের অনুগামীরা। ভাঙড়ের মানুষ বলছে শওকতের বিদায় চাই। আর এই নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান হককথা। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। তো চলুন শুরু করা যাক আজকের হককথা। ভাঙড়ের মানুষ এখন শওকতের বিরোধী হচ্ছে কেন? তৃণমূলের নেতা সমর্থকরা কেনই বা শওকতের বিরুদ্ধে গর্জে উঠছে? তার নানা কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের আগুনে ভাঙড় পুড়ছে। হ্যাঁ, শওকত মোল্লা নিজের প্রভাব বাড়াতে রীতিমতো ভাঙড়ের প্রথম সারির তৃণমূলের কর্মী এবং নেতাদেরকে সাইড লাইন করে দিয়েছে। বিশেষ করে আরাবুল ইসলাম, কায়জার আহমেদদের পাশে রাখেননি, বরং নিজের মতো করে দল সাজাতে গিয়ে পুরানো কর্মী নেতাদের সরিয়ে দিয়ে একেবারে নিজের রাজপাট খোলার চেষ্টা করেছিলেন। আর এই অহংকারই এখন তার রাজনৈতিক সর্বনাশ ডেকে এনেছে। দ্বিতীয় কারণ, দলীয় শৃঙ্খলার অভাব। জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তীকে উপেক্ষা করে নিজের মতো করে গুটি সাজাচ্ছিলেন শওকত মোল্লা। জেলা কমিটির মিটিং হোক বা দলীয় কর্মসূচি, সব কিছুতেই সুভাষিস চক্রবর্তীকে বাদ দিয়ে নিজের মতামত দিয়ে নিজের মতো করে চালিয়ে যাচ্ছিলেন তিনি। ফলেই জেলা নেতৃত্বের বিরাট জমেছে, যা এখন ফেটে পড়েছে স্পষ্টভাবে। শওকত মোল্লা বরাবরই ভাঙড়ের রাজনীতিতে উপেক্ষা করেছেন সুভাষিস চক্রবর্তীকে, আর তারই অন্যতম কারণ। তৃতীয় কারণ হলো জনসমর্থন হারিয়েছেন শওকত মোল্লা। 2023 পঞ্চায়েত নির্বাচনের পর ভাঙড়ে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ, গ্রেপ্তারি, এমনকি খুনের ঘটনার পর মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। দলীয় কর্মীরাই প্রশ্ন তুলেছেন, শওকতের নেতৃত্বে ভাঙড় কি আদেও নিরাপদ? সম্প্রতি ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খানের খুনের ঘটনায় শওকত মোল্লারই লোকজন গ্রেপ্তার হয়েছে। ফলে নিজের দলের লোক দিয়ে নিজের দলের নেতাকে খুন করার অভিযোগ উঠছে শওকতের বিরুদ্ধে। ফলে অন্যান্য নেতাকর্মী সমর্থকরা রীতিমতো আতঙ্কে রয়েছেন, যারা শওকতকেই সমর্থন দিতে নারাজ। চতুর্থ কারণ, মিডিয়া ও জনসংযোগ বিপর্যয়। মিডিয়াকে হুমকি দেওয়া, সাংবাদিকদের সাথে অশালীন আচরণ করা, এইসব আচরণ শুধু রাজনৈতিক নয়, সাংগঠনিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এ নিয়ে যথেষ্ট অখুশি। তাই শওকত মোল্লাকে রীতিমতো ভাঙড় থেকে সরানোর পরিকল্পনা নিয়েছেন তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পঞ্চম কারণ, দ্বিচারী রাজনীতি। একদিকে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা হবার দাবি, আবার কখনো কখনো ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠতা হতে চাওয়া। এই দুই নৌকায় পা রাখার রাজনীতি তাকে দলের ভিতরে সন্দেহভাজন করে তুলেছে। ঊর্ধ্বতন নেতাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে শওকত মোল্লা, আর সেজন্যই তার বিপদ ঘনিয়ে এসেছে। ষষ্ঠ কারণ, অভিযোগের পাহাড়। কয়লা পাচার থেকে শুরু করে বিরোধীদের উপর হামলা, দলীয় কর্মীদের ভয় দেখিয়ে গ্রেপ্তার করা, সবকিছু মিলিয়ে তার নাম জড়াচ্ছে বিতর্কে। ফলে দলের কোর কমিটিতে স্পষ্ট বার্তা চলে গেছে, ভাঙড়ে এবার পরিবর্তন দরকার। আর সেজন্যই শওকত মোল্লার বিপদ বাড়ছে তার দলীয় নেতৃত্বের কাছে। এবার আসা যাক নতুন পর্যবেক্ষক জাহাঙ্গীর খানের কথায়, যিনি দক্ষিণ 24 পরগনার 31টি বিধানসভার পর্যবেক্ষক হিসাবে মনোনীত হয়েছেন। তৃণমূলের তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা রীতিমতো বেড়েই চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড নামে পরিচিত এই জাহাঙ্গীর খান দলের উচ্চ স্তরে স্পষ্ট বার্তা গেছে, 2026-এর ভোটে জাহাঙ্গীরের নেতৃত্বেই দক্ষিণ 24 পরগনায় জয় নিশ্চিত করতে হবে।
ফলে পুরানো বিতর্কিত মুখদের সরিয়ে নতুন কর্মঠ নেতৃত্বকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এবং ভাঙড় এই রদবদলের সবচেয়ে বড় প্রতীক এই জাহাঙ্গীর খান। দলের উচ্চ স্তরে স্পষ্ট বার্তা গেছে, 2026-এর ভোটে জাহাঙ্গীরের নেতৃত্বেই দক্ষিণ 24 পরগনার জয় নিশ্চিত করতে হবে। ফলে পুরানো বিতর্কিত মুখদের সরিয়ে নতুন কর্মঠ নেতৃত্বকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং ভাঙড়ে এই রদবদলের সবচেয়ে বড় প্রতীক জাহাঙ্গীর খান। ভাঙড় আজ এক নতুন মোড়ে দাঁড়িয়ে দলের মধ্যে ক্ষোভ, অসন্তোষ আর পুরানো নেতাদের বিরুদ্ধে জনরোষ সব মিলিয়ে একটাই বার্তা দিচ্ছে, শওকত নয়, এবার নতুন নেতৃত্ব চাই। রাজনীতি কখনো স্থায়ী নয়। যে নেতা নিজের চারপাশে দেয়াল তোলে সে একদিন সেই দেয়ালের নিচেই চাপা পড়ে। আর শওকতের ক্ষেত্রে ভাঙড়ে তাই হয়েছে। ভাঙড়ের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। ভাঙড়ের মানুষ চাইছে শওকত মোল্লার বিদায়। আর দলের ভিতরে শুরু হয়ে গেছে সেই পরিবর্তনের সুর। আজকের হক কথা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভাঙড়ের রাজনীতির নতুন অধ্যায় নিয়ে শেষ কথা বলবে জনগণ। আর সেই সমস্ত তথ্য আপনাদের তুলে ধরব। জনতার রায় রাজনীতির চূড়ান্ত আদালত। আপাতত এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।